আজ থেকে শুরু যাত্রীবাহী ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন খায়রুল ইসলাম। খায়রুল, স্বল্প দূরত্বের ট্রেন চলাচল তো আজকে শুরু হচ্ছে। পাবনার পরিস্থিতি জানাবেন, কতগুলি ট্রেন পাবনা রেল স্টেশন থেকে ছাড়বে আজকে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঈশ্বরদী রেল জংশন স্টেশনে। এখান থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 7টার দিকে ঈশ্বরদী এই জংশন থেকে রাজশাহী অভিমুখে একটি লোকাল ট্রেন আসলে রওনা দিয়েছে। পাশাপাশি এখান থেকে আরেকটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে, সেটা হচ্ছে ঈশ্বরদী টু খুলনার অভিমুখে। অর্থাৎ বলা যায় যে ঈশ্বরদী থেকে কিন্তু স্বল্প দূরত্বের ট্রেন চলাচল কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু মালবাহী ট্রেন আসলে চলাচল শুরু করে এবং আজকে মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে কিন্তু দেশের সব রুটে সব ধরনের আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে, এমনটি কিন্তু আমাদের রেলের কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনলাইনে কিন্তু গতকাল থেকেই অনলাইনে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়েছে বিকেল 5টা থেকে। পাশাপাশি পাকশি রেল বিভাগ থেকে আমরা কথা বলেছিলাম বিভাগীয় কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে ট্রেন চলাচল আজকে সকাল থেকে শুরু হয়েছে। পাশাপাশি মালবাহী ট্রেনও গতকালকে থেকে চালু হয়েছে এবং ঈশ্বরদী স্টেশন অপেক্ষা করছে কিন্তু এখনো বেশ কয়েকটি ট্রেন। আর আজকে থেকে কিন্তু 11 জোড়া ট্রেন কমিউটার লোকাল রকেট ট্রেন চলাচল করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি যেসব ট্রেন চলবে তার মধ্যে কিন্তু রয়েছে ঈশ্বরদী ঢাকা মেল সার্ভিস, পাশাপাশি রাজশাহী মেল, ঈশ্বরদী রাজশাহী কমিউটার, বেতলা কমিউটার, মহানন্দা মেইল এবং নকশিকাথা যে মেইলটা রয়েছে। পাশাপাশি খুলনা পার্বতীপুর রেল কিন্তু চলাচল করবে। আপনার একটি বিষয় হচ্ছে পাকশি রেল বিভাগের আওতাধীন কিন্তু 114টি যাত্রীবাহী ট্রেন কিন্তু চলাচল করে এইসব রুট দিয়ে। এর মধ্যে কিন্তু আন্তনগর রয়েছে প্রায় 56টি মেইল লোকাল এবং 58টি ট্রেন রয়েছে। পাশাপাশি আগামী 15 তারিখে কিন্তু আন্তনগর ট্রেন কিন্তু চলাচল করবে। সব মিলিয়ে বলা যায় যে আজকে যেহেতু ট্রেন চলাচল করার কথা ছিল এবং আজকে সকাল 7টা থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ছিল আমার কাছে আসলে ট্রেন চলাচলের সর্বশেষ। ঈশ্বরদী থেকে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম।